গেল ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে চিঠি দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। তিনি জানান, যেসব মামলার রায় ও আদেশ লেখা তার বাকি ছিল সেগুলো শেষ করেছেন। এজন্য আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার কাছে এগুলো গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন। তবে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া সেগুলো গ্রহণে অপারগতা প্রকাশ করে জানিয়েছেন, প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির লেখা রায় ও আদেশ গ্রহণ করা যাচ্ছে না। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরীর চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করে রোববার সকালে সাংবাদিকদের কাছে বলেন, ন্যায় বিচারের স্বার্থে তার লেখা পূর্ণাঙ্গ রায় ও আদেশ গ্রহণ করা উচিত। আমি লিখতে বাধ্য হলাম, আমি ওনাকে এই কথা লিখেছি যে যেহেতু আপনার এই মতবাদ সারা দেশে মহান সংসদ সহ সবাই প্রত্যাখ্যান করেছে, আপনি এখন আমার যে প্রিজাইডিং জজ সাহেব মাননীয় বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া সাহেব ওনাকে নতুন করে বলেন যে আবার লেখার রায়গুলো গ্রহণ করতে। এদিকে বিকেলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বক্তব্যের জবাবে সংবাদ বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি AH শামসুদ্দিন চৌধুরীর কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে কনফারেন্স করা নজিরবিহীন ঘটনা। আদালতের পবিত্রতা রক্ষায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিচারপতিদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে অতি দ্রুত অনিষ্পত্তিকৃত সব মামলার ফাইল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।